এই তুমি কে? এই তুই কে? আমি ওর হাজব্যান্ড। কে তোমার বউ? এটা কি হচ্ছে? এটাই তো তোমার সাথে হবার কথা ছিল নয়ন সোনা। 5 বছর যাবৎ কঠোর পরিশ্রম করে প্রবাসে দিন পার করছে নয়ন। নিজের অবসর সময়গুলো কেটে যায় নিজের বউ বাচ্চা আর পরিবারের সাথে কথা বলে, আর ফোনেই নিজের মাতৃভাষার নাটক সিনেমা দেখে। বেশ কিছুদিন হলো ইন্টারনেটেই একটি মেয়ের সাথে তার পরিচয় হয়েছে। তুলি দেখতে বেশ সুন্দরী। দেশ আর প্রবাসের অনেক দূরত্ব হলেও ফোনের মাধ্যমে তুলি আর নয়নের দূরত্ব অনেক কমে আসে। এর মধ্যেই পরিবারকে না জানিয়ে নয়ন দেশে এসে তুলিকে বিয়ে করে ফেলে। তুলিকে নতুন একটি ফ্ল্যাট কিনে দিয়ে 1 মাসের মতো নতুন সংসার করে আবার প্রবাসে ফিরে যায় নয়ন। এখন তার পরিবারের সাথে যোগাযোগ খুব কম হয়। কাজ শেষে যতটুকু সময় পায় তুলির সাথেই কথা বলতে বলতেই চলে যায়। নয়নের বাবা নয়নকে ফোন করে বলে, বাবা তুই তো এখন একদমই আমাদের খোঁজ খবর নিস না। আসলে আব্বা, আমি কাজে এত ব্যস্ত থাকি যে তোমাদের সাথে কথা বলার সময়ই পাই না। তোর বউটা কিছুদিন ধরে অসুস্থ, ওকে ভালো হাসপাতালে চিকিৎসা করাতে হবে। কিছু টাকা যদি পাঠাতি বাবা। আব্বা 2 মাস হলো এখানে বেতন পাই না, আমার নিজেরই চলতে কষ্ট হচ্ছে। এমন সময় নয়ন দেখে তার আরেক ফোনে তুলি ফোন দিয়েছে। বাবার ফোন কেটে দিয়ে তুলির ফোন রিসিভ করে। কেমন আছো? একদমই ভালো না। কেন, কি হয়েছে? আরে জানো না, আজকে রিক্সা দিয়ে আসার সময় আমাকে ছিনতাইকারী ধরে আমার সব কিছু নিয়ে গেছে। এই ঢাকা শহরে গাড়ি ছাড়া চলা যায় বলো? আমি ভেবেছি আমি আর বাসা থেকে বের হব না। যেদিন গাড়ি কিনতে পারবো সেদিনই বের হব, তা না হলে বাসায় না খেয়ে আমি মরেই যাব। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নয়ন বলে, আচ্ছা ঠিক আছে, যেটা যাবার সেটা গেছে, তুমি একদমই টেনশন করো না। আমি এবার দেশে এসে তোমাকে গাড়ি কিনে দেব। এতদিন তাহলে আমি কিভাবে চলবো? না থাক, আমার গাড়ি লাগবে না। এটা বলে ফোন কেটে দেয় তুলি। নয়ন আরেক প্রবাসীর কাছ থেকে টাকা ধার করে গাড়ি কেনার জন্য তুলিকে টাকা পাঠায়। গাড়ি কেনার টাকা পেয়ে তুলি ভীষণ খুশি হয়ে বলে, লাভ ইউ সোনা। এরপর থেকে কেন জানি তুলির সাথে যোগাযোগ করতে পারছে না নয়ন। ভিসা রিনিউ করার টাকাটাও তার কাছে নেই। এটা না করতে পারলে তাকে দেশে ফিরে আসতে হবে। একে তো অন্যের কাছ থেকে গাড়ি কেনার জন্য অনেক টাকা ধার করেছে, তার উপর আবার ভিসা। কয়েকদিন পর ভিসা রিনিউ করতে না পারার কারণে বাধ্য হয়ে দেশে ফিরে আসতে হয় খালি হাতে। সরাসরি সে তার কেনা তুলির ফ্ল্যাটে যায়। দরজা খুলেই দেখে তুলি আরেকটি ছেলেকে নিয়ে গল্প করছে। এই তুমি কে? এই তুই কে? আমি ওর হাজব্যান্ড। হাজব্যান্ড? এটা আমার ফ্ল্যাট আর ও আমার বউ। দুজনই তুলির মুখের দিকে তাকায়। তুলির করা প্রতারণায় যেন সে ধরা খেয়ে গেছে। আমার কেনা ফ্ল্যাটে আমার বউ হয়ে অন্যের সাথে সময় কাটাচ্ছ? কে তোমার বউ? আর এটা তোমার ফ্ল্যাট না, এই ফ্ল্যাট আমার নামে। আমি তোমাকে চিনি না। এই কথা শুনে তুলির গালে চর বসিয়ে দেয় নয়ন। তোর জন্যে আমার বিদেশ থেকে চলে আসতে হলো, আর তুই কি না আমার সাথে এত বড় প্রতারণা করলি? তোকে আমি। এই বলতে বলতে নয়নের মাথায় কে যেন সজোরে আঘাত করে। চোখ